এসএসসি 26 শিক্ষার্থীরা তোমরা অনেকে আমাদের কাছে জানতে চাও যে ভাই আমার যদি জিপিএ 5 পাইতে হয় তাহলে আসলে আমার কয়টা বিষয়ে প্লাস থাকতে হবে। অনেকে আবার রেজাল্ট খারাপ নিয়ে টেনশন করো। আজকে জানিয়ে রাখতে চাই, তুমি যদি কোনো বিষয়ে সি পাও মানে 40 পাও, মাত্র 40 মার্ক, তাও তোমার জিপিএ 5 রাখা সম্ভব। সো একটু ভালোভাবে পড়ালেখা করো। একটা দুইটা সাবজেক্ট রেজাল্ট খারাপ হলেও ওভারঅল কিন্তু তোমার জিপিএ 5 থাকবে। সো একটা খারাপ হলে অনেকে থাকে না যে মনোবল ভেঙে যায়, না এটা করো না। আজকে টোটাল জিপিএ 5 পাওয়ার যে 10টা শর্ত রয়েছে বা উপায় রয়েছে সেটা তোমাদেরকে এক্সপ্লেন করবো, আমরা বুঝিয়ে দিব, যাতে তোমরা মোটামুটি কায়দা এই ব্যাপারটা জেনে রাখো। আর এগুলো জানা পরীক্ষার আগে জরুরি। পরীক্ষার সময় তো হয়েই গেল, পরীক্ষা তো দিয়ে দিলা, বাট আলটিমেটলি পরীক্ষার আগে জানলে মাথার মধ্যে থাকবে যে আমার টার্গেট কি, জিপিএ 5। ওভারঅল আমার জিপিএটা পাইতে হবে। জিপিএ 5 পাও না মানে এই না যে তুমি অনেক বড় কিছু, তা না। ভালো একটা কলেজে পড়ার জন্য তোমার কিন্তু ভালো একটা নাম্বার, জিপিএ 5, তার সাথে ভালো একটা মার্কও লাগবে। সো এটা তোমরা মাথার মধ্যে এখনই থাকলে দেন তুমি সেই অনুযায়ী গুছাইতে পারবা সব কিছু। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। যারা আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখো, এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দাও, সেভ করে রেখে দাও, অথবা বন্ধু বান্ধবকে শেয়ার করে জানিয়ে দাও, যাতে করে ওরাও বিষয়গুলো জেনে রাখে এবং তোমাদের মধ্যে যেন একটা প্রতিযোগিতা হয় যে হ্যাঁ আমরা চেষ্টা করছি বেটার কিছু একটা করার। আর আমাদের তো এসএসসি 26 সাজেশন কোর্স চালু হয়েছে, যেখানে যুক্ত হয়েছে প্রায় কয়েক হাজার শিক্ষার্থী। তোমরা চাইলে কোর্সে যুক্ত হতে পারো, বিস্তারিত দেখে নাও। আর হচ্ছে যে সাজেশন কোর্স সম্পর্কে, তুমি যদি এসএসসি 26 পরীক্ষা এ প্লাস পেতে চাও তাহলে এখনই যুক্ত আমাদের 290 টাকার সাজেশন কোর্সে। এই কোর্সে তুমি পাচ্ছ সকল সাবজেক্টের 90% কমন সাজেশন, অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, উত্তর সহ সকল বিষয়ের এমসিকিউ শিট, এছাড়াও ইংরেজি গ্রামার অংশ উত্তর সহ সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ ক এবং খ প্রশ্ন, অনলাইন পরীক্ষার সকল আপডেট, গত 10 বছরের প্রশ্ন এবং দৈনিক রুটিন। ইতিমধ্যে আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েকশো শিক্ষার্থী এবং তারা সাজেশনগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দিয়েছে। তাই দেরি না করে এখনই যুক্ত আমাদের সাজেশন কোর্সে। এই নাম্বারে 290 টাকা বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে আমাদেরকে জানাও। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া রইল। আশা করি তুমি বিস্তারিত দেখেছো আমাদের কোর্সের, চাইলে যুক্ত হতে পারো সাজেশন কোর্সগুলোতে, এবং যেখানে যুক্ত হলে তুমি পিডিএফগুলো পাবা। এই পিডিএফগুলো ডাউনলোড করে তুমি বইগুলো দাগিয়ে পড়বা। তোমরা অনেকে পড়তে রাজি কিন্তু কি পড়বা তা জানো না, তাদের জন্য আমাদের কোর্সটা সবচেয়ে বেশি বেনিফিট দিবে। আমি আবারও বলছি, অনেক অনেক দারুণ একটা কোর্স। সো যুক্ত হয়ে যাও, এবং এই কোর্সে যে আমরা সাজেশনটা দিচ্ছি, ইনশাল্লাহ এই সাজেশন শিখতে গিয়ে তোমাদের পরীক্ষায় কমন আসবে সব কিছু, সৃজনশীল, নৈবিত্তিক, সংক্ষিপ্ত প্রশ্ন, ইংরেজি পুরো অ্যান্সার সহ সব কিছু দেওয়া হচ্ছে। যুক্ত হয়ে যাও। এবার আমরা কথা বলি শর্তগুলো কি কি। মোটামুটি কিন্তু তোমাদের পরীক্ষা হবে 10টা বিষয়, এটা একটু এক্সপ্লেন করে অনেকে বুঝবে না। বাংলা প্রথম দ্বিতীয়, ইংরেজি প্রথম দ্বিতীয়, এই দুইটা বিষয়, এই 4টা বিষয়ে পরীক্ষা হয় না, কিন্তু এখানে তোমরা রেজাল্ট পাবা দুইটার। কারণ বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে শুধু বাংলার রেজাল্ট, ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে শুধু ইংরেজি রেজাল্ট, দুইটা রেজাল্ট হবে। তার সাথে তোমার এখানে অ্যান্সার হবে, তার সাথে যুক্ত হবে গণিত 3টা, বিজ্ঞান বা সমাজ 4টা, তারপর হচ্ছে তোমার ধর্ম 5টা, আইসিটি 6টা। গ্রুপ সাবজেক্ট হচ্ছে তোমার যে কোনো 3টা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অথবা হিসেব বিজ্ঞান, তোমার ব্যবসা উদ্যোগ, ফিনান্স, অথবা অর্থনীতি, পরিণীতি, ভূগোল, এরকম 3টা। আর একটা 4 সাবজেক্ট, কারো বায়োলজি, কারো হায়ার ম্যাথ, কারো হচ্ছে যে তোমার কৃষি, কারো গার্হস্থ্য, এরকমের যাই হোক না কেন ওভারঅল 10টা সাবজেক্ট এক্সাম হয়, এটা মাথায় রেখো আগে। এখন আসি 10টা সাবজেক্টের মধ্যে কয়টায় কি পেতে হবে। প্রথম যে শর্তটা রয়েছে একদম নর্মাল ব্যাপার, যে 10টা বিষয় তোমাকে 80+ মার্ক পেতে হবে, মানে A+ পেতে হবে, তবে তোমার রেজাল্টটা জিপিএ 5 থাকবে পয়েন্টটা। 2 নম্বর শর্তটা হচ্ছে তোমার 9টা বিষয় প্লাস থাকতে হবে, মানে 80+, আর একটা বিষয় 70+, মানে এ গ্রেড থাকতে হবে, তবে তোমার রেজাল্টটা জিপিএ 5 থাকবে। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে তোমার 8টা বিষয় A+ থাকতে হবে, মানে 80+ মার্ক রাখতে হবে। আর 2টা বিষয় তুমি যদি 70+ রাখো, 2টা বিষয় যদি একটু 10 কমও পাও, তাও তোমার জিপিএ 5টা কি থেকে যাবে। 4 নম্বর উপায় হচ্ছে যে তোমার 60টা বিষয় প্লাস, মানে 60টা বিষয় তোমার 80+ মার্ক, আর 3টা বিষয় তুমি যদি মানে 70ও পাও, মানে 70+ পাইছ, বাট কোনো কারণে তুমি A+ পাও না, তাও তোমার জিপিএ 5টা কি থেকে যাবে। এইটা হচ্ছে যে মোটামুটি গ্রেড এবং হচ্ছে তোমার এ গ্রেড এবং A+-এর শর্তটা। এখন আর আসতে আমরা ডে বাই ডে নিচে নামবো। 10টা তো টোটাল 4টা গেল। 5 নম্বর উপায়টা হচ্ছে তুমি যদি 9টা বিষয় A+ পাও এবং একটা বিষয় A- পাও, A- তো বুঝো, মাত্র 60 যদি পাও, 60 খুবই কম, তাও তোমার জিপিএ 5টা কি থাকছে 9টা বিষয় প্লাস একটা বিষয় A-। এটা চাইলে তোমরা অনলাইনে ক্যালকুলেটারের মাধ্যমে এগুলো ক্যালকুলেট করে নিতে পারো। তারপর হচ্ছে ষষ্ঠ উপায়, যেখানে তুমি 8টা বিষয় প্লাস পাও, 2টা বিষয় তুমি যদি A- পাও, তাও তোমার জিপিএ 5 থাকবে। মানে তুমি 2টা বিষয় দেখা গেলো 60 পাইছো, খুবই অর্ধেক নাম্বার পাইছো, 60+ তাও তোমার কি থাকছে জিপিএ 5টা থেকে যাবে। 7 নম্বর উপায় হচ্ছে তুমি 9টা বিষয় A- পাও, একটা বিষয় তুমি যদি 50ও পাও, তাও তোমার জিপিএ 5 থাকবে। বি পাইলো
তোমার GPA-5টা থেকে যাবে তুমি যদি 9টা বিষয়ে A+ পাও। মানে একটা বিষয় দেখা যায় যে এমন হয় যে রেজাল্ট পরীক্ষা কোনো কারণে অসুস্থতার কারণে বা কোনো কারণে খারাপ হয়েছে, তাও এটা ম্যানেজ করে দিতে পারবা তুমি। 8 নম্বর উপায়টা আরও সুন্দর, সেটা হচ্ছে যে তুমি যদি 8টা বিষয়ে প্লাস পাও, একটা বিষয়ে গ্রেড, মানে দেখা গেলো যে এটা তুমি একটু কম পাইছো, আবার বি পাইছো, মানে একটা বিষয়ে 50 পাইছো, মাত্র 50 মানে বুঝো তো 100 মার্কের অর্ধেক, মানে হয়তো বা দেখা যাচ্ছে 4-5টা 2-3টা সৃজনশীল হয়েছে, বাকি এমসিকিউ হয়েছে, প্র্যাকটিক্যাল হয়েছে, বা এটা ওটা মিলে জিলে তুমি 50 পেয়েছো, তাও তোমার রেজাল্টটা কি থাকবে, GPA-5টা তুমি রাখতে পারবা। এরপরে যদি তোমার এখানে নবম উপায়, যেখানে তোমার যদি 9টা বিষয়ে প্লাস এবং একটা বিষয়ে সি থাকে, তাও তোমার GPA-5 থাকবে। সি মানে বুঝো এটাই সবচেয়ে সর্বনিম্ন, সর্বনিম্ন মানে সর্বনিম্ন, আর কোনো কিছু নাই। তুমি বুঝো একটা বিষয় 40 পাইছো, মানে তোমার তো 33-এ পাস, তো 33-এর থেকে মাত্র 7-8 বেশি পাইলেও তোমার GPA-5 থাকবে। মানে বলতে পারো একমাত্র কোনোভাবে পাস করতে পারলেই, আর বাকি রেজাল্টগুলো যদি তোমার একটু ভালো থাকে তাহলে তুমি GPA-5 থাকতে পারবে। সো এই জায়গায় অনেকে বিভিন্ন কারণে একটা পরীক্ষা খারাপ দেয়, কেউ অসুস্থ অথবা নিজে কোনো দুর্ঘটনা পড়ছে বা যে কোনো কিছু কারণে, তোমরা আশাহত হবে না পরীক্ষা কেন্দ্রে গিয়ে। তোমার হাতে সর্বোচ্চটুকু দিয়ে তুমি চেষ্টা করবা, তোমার হাতে অপশন কিন্তু থেকেই যাবে। ওকে, এবং এটাও তোমার GPA-5 থাকছে। এবং 10 নম্বর উপায়টা হচ্ছে, তোমার যদি 8টা বিষয়ে তুমি A+ পাও, একটা বিষয়ে A গ্রেড পাও, একটা বিষয়ে A- পাও, তাও তোমার GPA-5টা থেকে যাবে। তুমি যদি এখানে A- থেকে বিও পাও, তাও তোমার GPA-5 থাকবে। সো ওভারঅল তোমার যদি 8টা বিষয়ে A+ থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে 8টা বিষয় ভালো করো। তো 8টা বিষয়ের মধ্যে যদি আমি বলি, ICT-তে A+ পাওয়া খুব ইজি হয়ে যাচ্ছে, আর ইংরেজির ক্ষেত্রে একই এক বিষয়, বাংলা ক্ষেত্রে একই বিষয়, ধর্মক্ষেত্রে এরকম তো 7-8টা বিষয় এমনি আমি মোটামুটি কাজে ভালো স্টুডেন্ট হলে আমি এইগুলোকে A+ রাখতে পারবো। 2-3টা টাফ যেমন ম্যাথ, ইংরেজি, কারো কারো ক্ষেত্রে হায়ার ম্যাথ অথবা বায়োলজি অথবা ফিজিক্স কেমিস্ট্রি অথবা অ্যাকাউন্টিং, যে সাবজেক্টগুলো আছে সেগুলো যদি আমরা একটু অন এভারেজ 60-70 মার্ক রাখতে পারি, আর একটা দুটো সাবজেক্ট এরকমের, তা আমার GPA-5টা কি থেকে যাবে। তো আশা করি তোমরা এই 10টা মানে উপায়টা বুঝেছো। তোমার এখানে আমার টার্গেট রাখতে হবে তোমাকে ফার্স্ট থেকে, যে আমি GPA-5টা অর্জন করব, তাহলে হবে ভাইয়া। কারণ এরকম তুমি যদি মানে চিন্তা ভাবনা না করে বলো যে পরীক্ষা দিয়ে যাওয়ার হবে, আসলে এভাবে হবে না। নিজেকে আগে টার্গেট সেট করতে হবে। আর তোমরা যেটা আমাদের কোর্সে অ্যাড হয়ে যাও, কারণ সেখানে তোমরা এই GPA পাওয়ার জন্য যে সাজেশনটা সেটা তোমরা পাচ্ছ ইনশাল্লাহ। বইগুলো আগে সুন্দর করে পড়বা ভাইয়া, কারণ অলরেডি অসংখ্য শিক্ষার্থী প্রস্তুতি নেওয়া শুরু করেছে। আমরা ওখানে তোমাদের অনলাইন এক্সাম, পরীক্ষা, সব গাইডলাইন সব কিছু কিন্তু দিয়ে দিব আমাদের কোর্সের মধ্যে। সো আমাদের সাথে যুক্ত থাকো, সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।